স্ক্রিনে যে ছেলেটা দেখতেছেন, এই যে আমার নিচে আর একটা ভিডিও আছে, দেখেন এই ভিডিওর মধ্যে ছেলেটা এভাবে চুলকাইতো, তার অনেক অশান্তি হইতো, তার প্রথম স্টেপ অপারেশন হয়েছে। এইভাবে 7 বছর পর্যন্ত অপারেশন করতে হবে। আপনারা জানেন চিকিৎসা অপারেশনটা মনে হয় ফ্রি করছেন নাকি? অপারেশনটা ফ্রি, ডাক্তারের টাকা লাগছে না, আর সব কিছু টাকা লাগছে। মানে ওষুধগুলি কিনে আনতে হইতেছে ওষুধগুলো নাকি? কি অনেক টাকা। অনেক টাকা প্রয়োজন, অনেক টাকা। কতদিন হয়েছে হাসপাতালে? আমি পাসপোর্ট লাইছি আজকে 1 মাস 17 দিন হয়েছে, আরো মনে হয় 15 দিন থাকতে হবে। আরো 15 দিন থাকার পরে বাড়িতে যাবেন, এরপর আবার অপারেশন। হ্যাঁ, বাড়িতে যাই বাদে পরে আরো 3 মাস কি 4 মাস পরে আবার আসতে হবে, আইলে আবার নতুন করে আবার করবে দ্বিতীয় ধাপ। দর্শক, এক হলো সেটা শিশু বাচ্চা, আরেক হলো এই যে দেখেন তার শরীরের যে কন্ডিশন, এই যে দেখতেছেন, এই যে পায়ের এন্ডে হাতের এন্ডে এগুলি মানে আস্তে আস্তে অপারেশন করে এগুলি ফালাইতে হইব। তো অনেক সময়ের ব্যাপার, অনেক টাকার প্রয়োজন। আপনারা দেশবাসী অনেকেই দান করছেন, সরাসরি আপনার বিকাশ নাম্বারই তো দান করছেন। হ্যাঁ, আমার আরো কি টাকার প্রয়োজন আছে আপনার? টাকা লাগবে, অনেক টাকাই লাগবে। টাকা তো দীর্ঘমেয়াদী চিকিৎসা। হ্যাঁ, দীর্ঘমেয়াদী চিকিৎসা তো আমি যে 2বার আমি আওয়াতে অনেক টাকা আমার গেছে। কত গেছে দুইবারে? প্রায় বোধ 9 লক্ষ টাকার মতন খরচ হয়েছে 9 লক্ষ টাকা এই চলে গেছে। 1 বছরের ভিতরে। দর্শক, চিন্তা করেন, আসলে ঢাকা শহর 3-4টা মানুষ, টাকা, মেডিসিন, পরীক্ষা সব মিলে এমন প্রচুর টাকার প্রয়োজন। হ্যাঁ, বসো তুমি বসো। ওই যে হাতের মধ্যে এখনো ক্যালোরি লাগাল আছে, এটাতে কি স্যালাইন? ইংলিশান দেয় না? দেয় আর কি এদিক দিয়ে। এদিক দিয়ে না? জি। ভালোবাসেন বাংলাদেশের মানুষ যারা দান করছেন, তার পাশে শেষ পর্যন্ত থাকবেন। আপনারা অনেকেই মনে করেন কি, একটা রুগী হয়তো মা বাবা টাকা নিয়ে তারা চিকিৎসা করে না। প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তান যাতে আবারও ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো উনিও চেষ্টা করতেছে আপনার ছেলের জন্য, তো সর্বোচ্চ আমি একবার জানে প্রাণ দেয়া, মনো প্রাণ দিয়ে আমি চেষ্টা করতেছি আমি ছেলে ভালো করার জন্য। এই হসপিটালে অনেক লোক এই দেখতেছে আমি যে ছেলের জন্য কত পরিশ্রম করতেছি, কত কান্তাছি। আমরা দেশবাসী আমাকে দোয়া করবেন আমার ছেলেটা সুস্থ হইবার জন্য, ভালো হইবার জন্য। আপনারা উচিল্লায় আমার ছেলে যদি ভালো হয়, আপনারা বলো আমি কৃতজ্ঞ থাকবো। দর্শক, এই যে প্রথম স্টেপ হয়েছে, বর্তমানে ও ঢাকা পিজি হাসপাতালে আছেন নাকি? হ্যাঁ, অপারেশনের ব্যাপারটা কোথায়? আচ্ছা, এখন সবকিছু ওর রিপোর্টই নাকি? হ্যাঁ, সব ওর রিপোর্ট। দেখেন কতগুলি পরীক্ষা হয়েছে, কতগুলি টেস্ট, অনেক কিছু। তো সব মিলে মানে চিকিৎসাটা চলমান আছে। আপনার সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন। কেউ যদি আপনাকে সাহায্য করতে চায়, আবারও আপনার বিকাশ নাম্বারটা আছে, জি, বলতে পারেন? 01794 394 305। দর্শক, আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। আপনার নাম কি? এটা বিকাশ, এটা নগদ। আমার নাম মোহাম্মদ যতন খান। যতন খান। জি। দর্শক, আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে আপনারা দানগুলি করবেন। দেশের মানুষ যারা ওকে সাহায্য করছেন, আরেকটু দিয়ে ওই পরিবারের পাশে থাকবেন।